এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমরাও কিন্তু ভালো আছি। তো সকালে উঠে পুজোটা দেওয়া হয়ে গেছে। তো আমি তো উঠছি অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু মেয়ে আজকে উঠছে না। এমনি সময় কিন্তু এতদিন মেয়ে আগে উঠে যেত, মানে আমি পরে উঠতাম, এরকম একটা অবস্থা ছিল। আর আজকে দেখো আমি উঠে পড়েছি কখন, আর মেয়ে এখনও উঠছে না। ও উঠবে না, ও ঘুমাবে, ও স্কুল যাবে না বলছে, যে না আমি যাবো না, আমি আর একটু ঘুমাবো। দেখছো আমি ডাকছি তখন থেকে, কিন্তু উঠছে না, এতটা আলসি হয়ে গেছে ও। তো এখনও কিন্তু আমার মেয়ের আসলে স্কুলটা শুরুই হয়নি, এটা শুধু খেলার মাধ্যমে একটু কিছু শেখা। তো এই স্কুলে যাওয়ার জন্যই দেখো আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠছে না। এখন ওকে যখন আমি পূজার পরে স্কুলে ভর্তি করব, তখন যে কী করবে আমি তো সেটাই ভাবছি। তখন মানে আমি মেয়েকে ঘুম থেকে উঠিয়ে স্কুলে নিয়ে যেতেই পারবো না। কেন কি তখন তো আরও পড়াশোনার চাপ হবে, পড়তে হবে, মুখস্থ করতে হবে, লিখতে হবে। এত কিছু কি আমার মেয়ে পারবে? ওকে দেখে তো আমার একদম মনে হচ্ছে না, এতটা আলসি হয়ে গেছে। তো যাই হোক, অনেক কষ্ট করে মেয়েকে ওঠানোর পরে এই যে আমরা এখন বেরোলাম। তো আমরা পৌঁছে গেছি স্কুলে। আর এই যে দেখো স্কুলে আসা পর্যন্তই মানে বাহানা, আর স্কুলে আসার পরে কিন্তু সব ঠিক হয়ে গেছে। বেশ দেখো সুন্দর করে নাচছে, সবাই দাঁড়িয়ে আছে আর ও নাচছে। তো আমার মেয়ে এখনও কথা বলা শেখেনি, ও এখানে সব থেকে ছোট। তো বাকিরা সবাই কথা বলতে পারে, তো বাকিরা যারা যেটা বলছে সেটা আমার মেয়ে ঠিকই বুঝতে পারছে, শুধু বলতেই পারছে না। আর ওরা যেরকম করছে আমার মেয়েও কিন্তু দেখে দেখে সেরকমই করার চেষ্টা করছে। তো এই যে স্কুল শেষ হয়ে আসার পথে কিন্তু মেয়েকে আমাকে আইসক্রিম কিনে দিতে হচ্ছে, কেন কি আমার মেয়ের আইসক্রিম ফেভারেট। তো দোকানের সামনে দিয়ে আসলেই কিন্তু আমাকে একটা আইসক্রিম কিনে দিতে লাগে। মানে খুব কম হয় যে না আইসক্রিমটা হয়তো দেই না। তো বাড়িতে আসার পরে দেখো অনেকগুলো এখানে কাপড় আছে, জামা কাপড়। তো সেগুলোকে আগে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো করব। তাহলে বাকি কাজগুলো করতে করতে জামা কাপড়গুলো আমার একটু ভিজে যাবে, তারপরে ধুয়ে দিতে পারবো। তাহলে বেশ পরিষ্কার হয়ে যাবে। আর আমি কাজ করব, আমি যেখানে থাকবো সেখানে আমার মেয়ে থাকবে না, সেরকম তো হয় না। তো দেখো আমার একটা হাত আছে আর আমার মেয়েরও কিন্তু একটা হাত আছে। তো মানে বললাম না যে আমি যেখানে থাকবো সেখানে আমার মেয়ে থাকবে। এখন তো আমার মানে টেনশনই হচ্ছে যে না আমার মেয়ে যখন স্কুলে যাবে তখন কী হবে। এখন তো মনে করো আমি যাচ্ছি ওর সাথে, এখন ওখানে সেরকম করে নেই। আর যেহেতু আমার মেয়ে এখনও কথা বলা শেখেনি, সেহেতু আমি বলি যে না আমার মেয়ে তো এখনও কথা বলা শেখেনি। তো আমি ওখানেই মেয়ের সাথেই বসে থাকি, একবারে মেয়েকে নিয়ে তারপরেই আসি। কেন কি বাই চান্স কিছু হয়তো দরকার হলো, কিছু হয়তো বললো, ওরা হয়তো বুঝতে পারলো না, সেজন্য আমি ওখানেই বসে থাকি। তো যখন স্কুলে ভর্তি হবে তখন তো আর সেই জিনিসটা হবে না। তো তখন হয়তো আমার মেয়ে ঠিক হয়ে যাবে, কথাটা বলা শিখবে, একটুখানি বুঝতে শিখবে। আর এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। তোমাদের কার কার এরকম ভালো লাগে ছোটো মাছের চচ্চড়ি আর মসুরির ডাল, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে ছোটো মাছের চচ্চড়ি আর মসুরির ডাল। তো এদিকে চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, চচ্চড়িটা আমি এখন নামাবো। আর চচ্চড়ির সাথে আজকে হবে হচ্ছে মসুরির ডাল, আর এদিকে হবে হচ্ছে কচুরলতি। তো কচুরলতিটা আগে সিদ্ধ করে নেওয়া হচ্ছে, তারপরে এটা কিন্তু শস্য দিয়ে করা হবে। শস্য দিয়ে এরকম করে করলে পরে আমার কিন্তু খুব টেস্ট লাগে খেতে। আর শস্যর যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে। তো এই যে দেখো বাবা চলে এসেছে, আর বাবা আসার পরেই আইসক্রিম নিয়ে নিয়েছে। আর আমার মেয়ে কিন্তু আইসক্রিমটা নিয়ে আগেই দেখো চলে গেল, আর আমার আর মায়ের জন্য এখানে আছে। আর এদিকে হচ্ছে দই, এই দইটা কিন্তু আমার খুব ভালো লাগে। টক দইয়ের মধ্যে আমি এটাই খাই, অন্য কোনটা আমার ভালো লাগে না। তো আইসক্রিম খাওয়ার পরেই কিন্তু মা চা করে নিচ্ছিল, আর আমি একটুখানি মুড়ি নিয়েছিলাম। আর এটা হচ্ছে ঝাল চানাচুর, সেজন্য আমার ঝাল চানাচুর আমি খেতে পারি না। তো মায়ের জন্য একটুখানি নিলাম, নিয়ে একটুখানি তেল দিয়ে এটাকে মেখে নিলাম। এখন চা দিয়ে এটাকে খাওয়া হবে। তো ঝাল চানাচুর কিন্তু আমার একদম ভালো লাগে না, আমার মিষ্টি চানাচুরটাই ভালো লাগে, কেন কি আমি একদম ঝাল খেতে পারি না। তো রাতের খাওয়া দাওয়ার সাথে কিন্তু দেখো আমটাও কেটে নিয়েছে। আর আমার মেয়ের আর বাবার খাওয়া হয়ে গেছে, তো আমার মেয়ে এখন এই যে আমটা খাবে। তো আম কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আম কার কার ভালো লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে ফলের মধ্যে আমটা, আম আর পেয়ারা আমার খুব পছন্দের ফল। তো এই যে দেখো মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে, মেয়ে এখন আম খাবে। তো আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।